এদিকে পাবনার সাঁথিয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি সমর্থকদের বাড়িঘর এবং দোকানপাটে হামলা ভাঙচুর এবং লুটপাট হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এলাকার সংসদ সদস্য এবং জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমানের নির্দেশেই তার কর্মীরা এই হামলা করে। তবে অভিযোগ অস্বীকার করে ঘটনার তদন্তের দাবি করেছেন সংসদ সদস্য নিজেই। এদিকে লুটপাটের ঘটনায় মামলা দায়েরের পর 4 জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মোস্তাফিজুর রহমানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। পাথাইল হাট এলাকার বাসিন্দারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এলাকার বিএনপি ও জামায়াত সমর্থকদের বিরোধ বাড়ছিল। সবশেষ গত 22 মে দুপুরে ঈদগাহ মাঠে প্যান্ডেল বানানো নিয়ে মুখোমুখি অবস্থান নেন দুই পক্ষ। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ওই দিন সন্ধ্যায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতা হযরত আলীর নেতৃত্বে বিএনপি কর্মীদের মারধরের পর বাড়িঘর ও দোকানে লুটপাট চালানো হয়। চাঁদা না দেওয়ার কারণে আমাদের সামনে যে দোকানটা ছিল, দোকানে লুটপাট, অনেক টাকা ছিল, সারপাস ছিল বা ক্যাশ টাকা ছিল, খাতাপাতি মানে জাতীয় যা ছিল, দুধের ক্যান ট্যান সমস্ত জিনিস লুটপাট করে নিয়ে গেছে। তাহলে ওখান থেকে আমরা এখানে আবার পরবর্তী দোকান দিছি। এখানে দোকান দেওয়ার পরে একই অবস্থায় মাইকিং করছে নজু। মাইকিং করার পরে আপনার মোট লোকজন আসে, আমরা 4-5 জন আসলাম, আমার তারা ধরি এরা দোকানপাট কুপা মুফা লুটমুট করে নিয়ে চলে গেছে। এখানে খাল দখল থেকে শুরু করে জমি দখল থেকে শুরু করে আরো দোকানপাট লুটপাট থেকে আপনারা তো নিজেরাই দেখলেন কি করেছে আমাদের উপর হামলা। মসজিদের মাইক দিয়ে লোক জড়ো করার পর মানে অস্ত্র শস্ত্র নিয়ে এসে যে লুটতরা চালায়। এই ঘটনায় শুক্রবার রাতেই বিএনপি সমর্থিত ভুক্তভোগীরা 20 জনের নাম উল্লেখ করে সাঁথিয়া থানায় মামলা করলে প্রধান আসামি হযরত আলী সহ 4 জনকে গ্রেফতার করে পুলিশ। তার দুটো দোকান ভাঙছে, তারপর কি বাড়ির গাছ টাছ ভাঙছে, ভালো ধরনের ক্ষতি করছে। মামলা দিচ্ছে, মামলা নিচ্ছি, 4 জন আটক করছি, জেল হাজতে প্রেরণ করছি। আর বাকি জেলা আছে সেটা আমরা আইনত ব্যবস্থা যথাযথভাবে নিচ্ছি আর কি। তবে হামলার ঘটনায় নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন এলাকার সংসদ সদস্য। তিনিও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচার হতে হবে। এক্ষেত্রে দলীয় কোনো প্রভাব আমরা খাটাই না। আমার দলের কেউ করেছে বলে এটা আমি প্রথম ছিলাম আপনার কাছে, আমি বিশ্বাস করি না দলীয়। ঘটনার পর এলাকার পরিস্থিতি থমথমে। আতঙ্কে রয়েছে পাথাইল গ্রামের বিএনপির সমর্থকেরা। বনশ্রী হালদার, ৭১।